নমস্কার। দীর্ঘদিনের অবসরে আবার আমরা উপস্থিত হয়েছি ভারত কথার পূর্ণ অঙ্গনে। মহাভারতের ভারত কথার এই শান্তি পর্বের যে আলোচনা, সেখানে গত পর্বে আমরা আলোচনা করেছি এই যোগের উপরেই আমাদের যে আলোচনা চলছে, সেখানে আমরা আলোচনা করেছি যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। মহাভারতের এই যোগ দর্শনের দ্বিতীয় পর্ব, সেখানে আমরা আলোচনা করেছি মনের বিয়োগী যোগ। আমরা দেখেছি মনের এই পরিণামেরই আরেক বৃত্তি এবং যোগের যে ডেফিনেশন বা সংজ্ঞা, সেটি হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ মনের বিয়োগী হচ্ছে যোগ। নিরোধ শব্দের অর্থ এখানে কোনোভাবেই সাপ্রেশন, অর্থাৎ চেপে রাখা, দাবিয়ে রাখা, এটা কিন্তু নয়। নিরোধ শব্দের অর্থ হচ্ছে লয়। সেই সম্পূর্ণ লয়ের আগের প্রথম ধাপটি হচ্ছে বৃত্তির একাগ্রতা, মনোবৃত্তির একাগ্রতা। এই যে একাগ্রতা, সেটি সাধন সাপেক্ষ, এবং এই যে সাধনার কথা বলা হচ্ছে, এই একাগ্রতা লাভের যে সাধনা, এই সাধনাই হচ্ছে যোগ। এবং সেখানে আমরা এই যে একাগ্রতার মধ্যে আমরা দুটির কথা পেয়েছি, অর্থাৎ একাগ্রতার সাথে সাবধানতাও কিন্তু সেখানে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এবং সেখানে আমরা 4টি উদাহরণ দিয়েছি। প্রথমে বলেছি অপ্রমত্ত যথাধন্যী, একজন যিনি ধনুস্বর নিয়োগ করছেন, তার উদাহরণ দিয়েছি, যিনি ধনুকের মধ্যে স্বর যোজনা করেছেন। খেয়াল করুন, তার প্রথম উদাহরণ দিয়েছি একাগ্রচিত্তের। দ্বিতীয় উদাহরণ দিয়েছি একজন মানুষ, যিনি একটি পূর্ণ পাত্র নিয়ে, তৈলপূর্ণ পাত্র নিয়ে সোপান আরোহণ করছেন। সোজা রাস্তায় হেঁটে যাচ্ছেন না, তিনি ওপরের দিকে উঠছেন। এবং এই যে ওপরের দিকে ওঠা, সেই সময় তার হাতে একটি পরিপূর্ণ তৈল পাত্র। স্নেহপূর্ণে যথা পাত্রে মন আধায় নিশ্চলম। তৃতীয় উদাহরণ আমরা দিয়েছি সেখানে কর্ণধার, একজন নাবিকের কর্ণধার, যিনি কর্ণ ধারণ করে আছেন, অর্থাৎ নাবিক যিনি হাল ধরে আছেন। হাল হচ্ছে এই কর্ণ। কর্ণধার সমাহিত যথা চ নাবং কর্ণধার সমাহিত মহার্ণবগতং শীঘ্রং নয়েত পার্থিব পত্তনম। চতুর্থ উদাহরণ আমরা দিয়েছি সারথিশ্চ যথা যুক্তা সদাস্মন সমাহিতা। সারথি যেমন রথে উত্তম অশ্ব সংযুক্ত করে একাগ্রচিত্ত হয়ে সেই রথকে নিয়ে চলেন। কার নির্দেশে? না, রথের নির্দেশে। চালক নিজের মতন চলেন না, তিনিও একজনের নির্দেশে চলেন। রথী যে রথের মধ্যে আসেন, তিনি সেই ধনুর্ধর স্বর যোজনা করে আছেন, তার নির্দেশে চলছেন। এই যোগীর ধারণাতে সেই একাগ্রচিত্ত হয়ে যে নিক্ষিপ্ত বাণ যেমন লক্ষ্যপ্রাপ্ত হয়, সেই রকমই একাগ্রচিত্ত সাধক সেই পরম পদকে লাভ করতে পারে। এই যে সাধনা,
এই যে একাগ্রচিত্তের সাধনা, যেখানে মনের বিয়োগ হচ্ছে, মনের লয় হচ্ছে, এই লয় বা বিয়োগই হচ্ছে যোগ। কি অপরূপভাবেই না ব্যাসদেব এই যোগের কথা বর্ণনা করেছেন। দেখুন, আমরা চিত্তের এই মনের 5টি ভূমির কথা আলোচনা করেছি, সেরকম মনের যে বৃত্তি সেটাও পঞ্চবিধ। আমরা আজকে এই মনের বৃত্তি নিয়ে একটু আলোচনা করব। দেখুন ব্যাস কবি কেমনভাবে এই মনোবৃত্তির কথা বলেছেন। বৃত্তি সাধারণত দু জাতীয়, একটি ক্লিষ্ট, অপরটি অক্লিষ্ট। একটি ক্লেশদায়ক, আরেকটি হচ্ছে ক্লেশ নিবারক। একটি বৃত্তি আমাদেরকে ক্লেশ দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, শোক দেয়। অপর বৃত্তি ক্লেশ বিমোচক, ক্লেশকে মোচন করে। একই বৃত্তির দুটি ধারা। বৃত্তি দু ধরনের, বৃত্তি দু ধরনের, দু জাতীয়। যে জাতীয় হোক, দুইয়ের মধ্যে কিন্তু দুই ক্ষেত্রেই তারা 5 রকমের। হ্যাঁ, সেই জন্য বলছে দুইয়ের মধ্যে বৃত্তি কিন্তু দুই ক্ষেত্রেই 5 রকম। কীরকম? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। এক এক করে আসছি। প্রমাণ, প্রমা থেকে শব্দটি এসছে প্রমাণ। প্রমা মানে যথার্থ জ্ঞান, প্রমা। হ্যাঁ, যথার্থ জ্ঞানের করণ বা সাধন হলো প্রমাণ, এবং সেটা সাধারণত আমরা 3 ধরনের প্রমাণের কথা জানি: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান সাপেক্ষ প্রমাণ এবং আগম প্রমাণ। তো এছাড়াও আরও 3 ধরনের প্রমাণের কথা আমরা পাই: উপমান, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। আমরা এর আলোচনার মধ্যে আজকে যাব না, ওই ডাইভার্ট করলে তার মধ্যেই আমাদের কথা হারিয়ে যাবে। আমরা আলোচনা করছি এই মনের বৃত্তিকে নিয়ে। এটির মধ্যেই আমাদের মনোযোগটাকে রাখতে হবে। তো সাধারণত 6 ধরনের প্রমাণের কথা বৈদান্তিকেরা বলেন। হ্যাঁ, এবং সবগুলি অনুমানের রকম ফের। যাই হোক, আমরা আমাদের মন কখনো প্রত্যক্ষ, কখনো অনুমান, আর কখনো বা আগম, মানে এরকম কোনো না কোনো প্রমাণ নিয়ে ব্যাপৃত থাকে। এইভাবেই আমরা জাগ্রত অবস্থায় আমাদের মনের বৃত্তি বা তার পরিণাম চলতে থাকে। এই প্রমাণ তো ঠিক আছে, বুঝলাম। আমাদের যে বৃত্তি, আর একটা প্রমাণ আছে, সেখানে প্রত্যক্ষ প্রমাণ হতে পারে, সেটা অনুমান হতে পারে, কখনো আগম হতে পারে, এটা তো ঠিক আছে। কিন্তু প্রমাণের বিপরীত উল্টোটাই হচ্ছে অপ্রমাণ বা মিথ্যা জ্ঞান। সেটা নিয়েও আমাদের মন কখনো কখনো জড়িয়ে পড়ে। মনটা সবসময় যে প্রমাণের অনুসারী হয়েই যে চলে তা নয়, কখনো অপ্রমাণের বা মিথ্যা জ্ঞান, অপ্রমাণ হচ্ছে মিথ্যা জ্ঞান, তার মধ্যেও জড়িয়ে পড়ে। খুব সোজা উদাহরণ, হয় না? প্রায়শই হয়। অন্ধকারে দড়ি দেখলাম, ওরে বাপ, সাপ বলে চমকে উঠলাম। এটাও হচ্ছে মিথ্যা জ্ঞান। কখনো মরীচিকাকে জল ভাবি, ছুটে যাই মরীচিকায়, আমরা পথ হারাই। এগুলোকেই, এই যে মিথ্যা জ্ঞান, এটাই হচ্ছে আমাদের জীবনের বিপর্যয়। কথায় কথায় আমরা তো বলি, কি বিপর্যয়ের মধ্যে দিয়েই না যেতে হয়েছে, বা কি বিপর্যয়ের মধ্যে দিয়েই না দিন কাটিয়েছে। এই বিপর্যয়টা কি? এই হামেশাই তো আমরা বিপর্যয়ের কথা বলি, কিন্তু বিপর্যয় বিষয়টা আদতে কি? মিথ্যা জ্ঞান, অর্থাৎ যা আমাদেরকে ভুলিয়ে রাখলে, সত্য থেকে সরিয়ে
আমাদেরকে পথভ্রান্ত করে। মরীচিকা মরুদেশে নাশে প্রাণ ত্রিসাহস, এই প্রাণ পর্যন্ত বিপর্যয়ের কবলে হারাতে বসি আমরা। সেই জন্য পতঞ্জলি কি চমৎকারভাবে এই বিপর্যয়কে ব্যাখ্যা করেছেন। বিপর্যয় মিথ্যা জ্ঞানম অতদ্রূপ প্রতিষ্ঠিতম, মানে যা বস্তু বা বিষয়ের যেটা আসল রূপ, তাতে যা প্রতিষ্ঠিত বা স্থিত নয়, সেই জ্ঞানকেই বলা হয় বিপর্যয় বা মিথ্যা জ্ঞান। জ্ঞান, এই জ্ঞানের কথা যখন এলো, জ্ঞানও দেখবেন আমাদের দু ধরনের, একটা যথার্থ জ্ঞান, আবার আরেকটা হচ্ছে অযথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান হচ্ছে প্রমা, আর এই অযথার্থ জ্ঞান সেটাই হচ্ছে অপ্রমা। যথার্থ জ্ঞান হচ্ছে প্রমা। তাহলে মিথ্যা আর প্রমা, এই দুয়ের অতিরিক্ত আরেকটি জ্ঞানও কিন্তু আমাদের মধ্যে থাকে। এ নয় যে শুধু প্রমাণ আর মিথ্যা এর মধ্যে দিয়েই আমরা চলেছি, তা মাত্র কিন্তু নয়। মন তো কত জটিল বিষয় নিয়ে এসে চলে, একটুখানি ভেবে দেখুন। আর এতক্ষণ আমরা ভাবলাম যা যথার্থ তা নিয়ে মনের কারবার, আর যা যথার্থ সঙ্গে সঙ্গে এটাও বুঝলাম যা যথার্থ নয়, যা মিথ্যা, তা নিয়েও মনের কারবার। যথার্থ জ্ঞান প্রমা নিয়ে চললে আমরা সঠিকভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, দ্রুত পৌঁছতে পারি, নির্বিঘ্নে পৌঁছতে পারি। আর যদি মিথ্যা জ্ঞানের কবলে পড়ি তাহলে আমাদের বিপর্যয় ঘটে। এটুকু আমরা বুঝলাম। কিন্তু শুধু কি এই দুটি নিয়েই আমাদের চলা, তা তো নয়। আরেকটি নিয়েও কিন্তু আমরা চলি, সেটা হচ্ছে কল্পনা। তাকে বলা হচ্ছে বিকল্প। হ্যাঁ, এই মিথ্যা এবং প্রমা, যথার্থ এবং অযথার্থ, এই দুয়ের অতিরিক্ত আরেকটি রয়েছে আমাদের মধ্যে, কল্পনা। তাকে বলা হচ্ছে বিকল্প, অর্থাৎ বিবিধ কল্পনা। বহু ধরনের কল্পনাই হচ্ছে বিকল্প। কেবল শব্দ দিয়ে যা তৈরি, যার পেছনে কোনো অর্থ বা বস্তু নেই, অর্থাৎ যার কোনো বাস্তব ভিত্তি নেই। খুব সোজা কথায় আমরা বলি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, যার কোনো বাস্তব ভিত্তি নেই। এই বিকল্প, সেটা কেন আমরা তার দ্বারা থাকি, তাকে আমরা মিথ্যা বলছি না কেন? কল্পনাকে আমরা মিথ্যা কিন্তু বলতে পারি না। কল্পনা সত্য নয়, কিন্তু এই কল্পনা বা বিকল্প সেটা আবার মিথ্যাও নয়। এটাই হচ্ছে মজার। কল্পনা সত্য নয়, কিন্তু কল্পনা মানে বিকল্প, সেটা তো প্রমাণ নয়, হ্যাঁ, যেহেতু এটা অবাস্তব। আবার এটা বিপর্যয় নয়, কারণ সেটা দিয়ে আমাদের কাজ তো চলে যায়। মনে মনে একটা ধারণা নিয়ে তো আমরা কাজ চালাতে পারি, একেবারে সেই জন্য তা মিথ্যাও নয়। একজনের সম্পর্কে একটা ধারণা তৈরি করে তো আমরা চলতে পারি, সেটা তার সম্পর্কে সঠিক ধারণা নাও হতে পারে। কিংবা এরকম তো ধারণা নিয়ে আমরা চলি যে ওখানে গেলে আমাদের এই আমরা পাবো, এরকম একটা মনের মধ্যে একটা কল্পনা তৈরি করে, সেটা সত্যি নাও হতে পারে, কিন্তু সেটা নিয়ে তো, ওই কল্পনা নিয়ে তো আমরা খানিকটা এগিয়েও চলি, বেশ খানিকটা জীবন কেটেও যায় এই কল্পনার ফাঁদ রচনা করে। কেটে যায় তো, কাটাই তো। সুতরাং এই নিয়ে যেহেতু আমাদের কাজ চলে, মনে মনে একটা ধারণা তৈরি করে নিয়ে, সেই জন্য সেটা একেবারে মিথ্যাও নয়। সেই জন্য বলেছে প্রমাণও পারোহি না বিপর্যয় পারোহি চ, অর্থাৎ প্রমাণ বা বিপর্যয়, এই দুয়ের কোনোটারই অন্তর্ভুক্ত এই বিকল্প নয়। যেমন আরেকটা উদাহরণ আপনাদের দিই। এই যে আমরা চৈতন্য নিয়ে এত কথা বলি, হ্যাঁ, এবং আমাদের এই দক্ষিণ ভারতে যে
আলোচনা হলো, যেখানে বড় বড় পণ্ডিত মানুষেরা সবাই এসেছেন সেখানে সংস্কৃত পরিষদ, সেখানে আলোচনার একটা বড় অংশই ছিল কিন্তু এই চৈতন্য বা কনসাসনেস, আই উইদিন আই, এই কনসাসনেস নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। এই যে চৈতন্য, হ্যাঁ, সেখানে প্রায়শই আমরা একটা শব্দ ব্যবহার করি বা বলে থাকি, সেটা হচ্ছে পুরুষস্য চৈতন্যম। এর অর্থ এই পুরুষস্য চৈতন্যম আমরা বলি, এবং এর একটা অর্থও আমরা বুঝতে পারি। কিন্তু প্রশ্ন করুন তো, পুরুষই তো হচ্ছে চৈতন্য স্বরূপ। এই যে পুরুষ, তিনি তো স্বয়ং চৈতন্য স্বরূপ, তার আবার চৈতন্য কি? তাই না? পুরুষই তো স্বয়ং চৈতন্য স্বরূপ, তাহলে পুরুষস্য চৈতন্যম, এই কথাটা বলার মানে কি, অর্থ কি? তার আবার চৈতন্য কি? আলাদা কোনো ধর্ম নাকি চৈতন্য? চৈতন্য তো আলাদা কোনো ধর্ম নয়, পুরুষই তো চৈতন্য স্বরূপ। পুরুষ তিনি চৈতন্য স্বরূপ, তার আবার আলাদা ধর্ম কি, চৈতন্য কি? অথচ দিব্যি আমরা বুঝে বসে থাকি এবং তা দিয়ে আমাদের বোঝার কাজও বেশ চলে যান, এভাবে তার ব্যবহারও চলে আসছে এই শব্দের দৌলতে, যদিও তার কোনো বাস্তব ভিত্তি নেই। এই প্রমাণ, বিপর্যয় ও বিকল্প রূপ যে তিনটি বৃত্তির বা পরিণাম চলছে, এবং সবটাই চলছে কিন্তু আমাদের তথাকথিত জাগ্রত অবস্থা। এ নয় যে আমরা ঘুমিয়ে বিপর্যয়ের ফাঁদে পড়ি, ঘুমিয়ে বিকল্পের জাল রচনা করি, তা নয়। একেবারে জেগে থেকে, যাকে আমরা জাগ্রত অবস্থা বলি, চিমটি কেটে হ্যাঁ জেগে আছি, এই জাগ্রত অবস্থাতেই যেমন আমরা প্রমাণ এর মধ্যে থাকি, প্রত্যক্ষের মধ্যে থাকি, ঠিক তেমনি বিপর্যয়ের মধ্যেও পড়ি, তেমনি আমরা কল্পনার জালও রচনা করি জাগ্রত অবস্থায়। অর্থাৎ এগুলো সবগুলি হচ্ছে অবজেক্টিভ, ভাবমূলক। এইবার অর্থাৎ কিছু এছাড়াও আরেক রকমের বৃত্তি আছে। এই তিনটে বাদ দিয়ে আর দু ধরনের বৃত্তি আছে, যা অভাবাত্মক জ্ঞান বলা হচ্ছে। এই বৃত্তিগুলোকে বলা হয়েছে অভাবাত্মক জ্ঞান, মানে সেখানে যেন সব কিছু মুছে যায়। আসছি কেমন, সেটা ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, কেমন এই মানে শুধু কিছু যে নেই এটা কিন্তু আমরা সেটা বুঝতে পারি, এইটা আমরা পরিষ্কার বুঝতে পারি। ওই জ্ঞান, ওটা কিছু ছিল না, ওটা নেই, ওটার কিছু ছিল না, সেটা আমরা কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারি। এই সব কিছুর একটা অভাব, একটা প্রত্যয় থাকে, এইরকম একটা বোধ নিয়ে যে চিত্তের যে একটা বৃত্তি, তাকেই বলা হয় ঘুম বা নিদ্রা বা সুষুপ্তিও হতে পারে। এই ঘুম অর্থাৎ নিদ্রাই বলুন আর সুষুপ্তি বলুন। নিদ্রা আর সুষুপ্তি কি আপনারা সব খুব ভালো করেই জানেন। ঘুমিয়ে পড়লে আমরা স্বপ্ন দেখি, আবার এই স্বপ্নও ঘুমিয়ে পড়ে, ঘুমোলেই যে স্বপ্ন দেখি। আবার অনেক সময় খুব গভীর ঘুম হয়, যেখানে এই স্বপ্নও ঘুমিয়ে পড়ে, যেখানে স্বপ্ন আমরা দেখি না, স্বপ্নও ঘুমিয়ে পড়ে, সেটা হচ্ছে সুষুপ্তি। কিন্তু ভালো করে ভেবে দেখুন, এই ঘুমকে, এই নিদ্রাকে, এই সুষুপ্তিকে মনের পরিণাম বা বৃত্তি কি হিসেবে আমরা বলতে পারি? সে তো কিছুই নেই, সে তো সব ঘুমিয়ে পড়েছে, তাহলে সেটা মনের বৃত্তি বা পরিণাম হয় কি করে আমরা বলতে পারি? কোনো কিছুর বোধই তো তখন থাকে না, সুষুপ্তিতে তো কোনো বোধই থাকে না, তাই না? কোনো বস্তু বা বিষয় তো তখন চিত্তকে অধিকার করে থাকে না, যা নিয়ে তার বৃত্তি বা পরিণাম হবে। তখন তো আমরা কিছুই জানি না। হ্যাঁ, তাহলে একে বৃত্তির মধ্যে ধরা হচ্ছে কেন? ব্যাস সেখানে বলছেন, বলছেন
এটাও এক জাতীয় তোমার প্রত্যয়, তোমার বোধ। এই যে কিছু নেই, এটা তুমি জানলে কি করে? কিছু নেই, হ্যাঁ। ঘুমের মধ্যে যে কিছু জানিনি, কিছু জানতে পারিনি, হ্যাঁ, সেটা তো, হ্যাঁ, এটা আমরা জানলাম কি করে? আমরা উঠে বলি না, ও বাবা এত কাণ্ড ঘটে গেছে, আমি ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। আর কিছুই যে তুমি জানতে পারোনি, এটা তুমি জানলে কি করে? তাহলে এই যে তুমি টের পাওনি, এত কাণ্ড ঘটে গেছে তুমি টের পাওনি, এই অজ্ঞানের জ্ঞানটাও তোমার মধ্যে সমানভাবে থাকে বলেই, না হলে জেগে উঠে আমরা কখনোই বলতে পারতাম না যে এত কাণ্ড ঘটে গেছে, কিছুই জানতে পারিনি। এইটাই হচ্ছে অকাট্য প্রমাণ যে ঘুমের মধ্যেও, নিদ্রারও মধ্যেও কিন্তু আমাদের সেই বৃত্তি, মনের বৃত্তি চলতে থাকে। সব ঘুমিয়ে পড়লেও, এমনকি স্বপ্ন ঘুমিয়ে পড়লেও, স্বপ্ন দেখাও একেবারে ঘুমিয়ে পড়লেও, হ্যাঁ, রচিমম ফাল্গুনি, ওই কল্পনাটিও ঘুমিয়ে পড়লেও সেখানেও কিন্তু মন জেগে থাকে। সেটা, তবে হ্যাঁ, এটা আমাদের অভাবাত্মক, শূন্যাত্মক, এটা আমরা বলতে পারি। বলছেন, সেই জন্য ব্যাসদেব খুব বলছেন, প্রত্যবর্ষ ন সদ অসতি প্রত্যায়নুভাবে। হ্যাঁ, মানুষ আবার যখন সে জেগে ওঠে, তখন তার সেই প্রত্যয়টা আবার তাকে জানিয়ে দেয় যে তুমি জানতে পারোনি। চিন্তা করে সে তখন বোঝে যে সে কিছু জানেনি, সে জানতে পারেনি। এবং নিদ্রাকালের তার সমস্ত স্মৃতি আবার সে যখন জেগে ওঠে, সব আবার এক এক করে ফুটে ওঠে। অর্থাৎ এর থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের অনুভব, এই যে মনতেই তো আমরা অনুভব করি, এই অনুভব ক্রিয়া লুপ্ত হয়নি, অনুভব ছিলই, শুধু বিষয় বা ভাব বা বস্তু লুপ্ত হয়ে গিয়েছিল। সেই জন্য এই অভাবের একটা জ্ঞান, হ্যাঁ, সেটা আমরা জানতে পারি। ভাব যে ছিল না, বস্তু যে ছিল না, সেই জ্ঞানটা আমাদের কিন্তু পুরো মাত্রায় টনটনে থাকে। তাহলে জাগ্রত অবস্থার যে ঘটনা, সেটা দিয়ে আমরা ঘুমের মধ্যেও যে স্বপ্ন দেখি, এটাকেই বলা হচ্ছে এক ধরনের স্মৃতি। অর্থাৎ মনের মণিকোঠায় সব জিনিসকে যা ধরে রাখে, সেটাকে বলা হয় স্মৃতি। স্মৃতি চিন্তামণি। তিনি আমাদের জাগ্রত অবস্থায় যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা বুঝি, অনুভব করি এবং চিন্তা করি, সব ওই স্মৃতি চিন্তামণির কোঠায় সব জমা থাকে। সেই জন্য এটিও এক ধরনের বৃত্তি, এবং এটাকে বলা হয় মনের পঞ্চমী বৃত্তি। 5টি বৃত্তির মধ্যে স্মৃতিকে সবশেষে পঞ্চম স্থানে রাখা হয়েছে এই কারণে যে আগের যে 4টি বৃত্তির কথা আমরা বললাম, সব কটিকে অবলম্বন করেই স্মৃতি হতে পারে। আর তেমনি বিকল্পেরও এবং নিদ্রারও স্মৃতি হয়। জাগ্রত অবস্থার প্রমাণের, অপ্রমাণের স্মৃতি যেমন হয়, আমরা যা কল্পনা করি তারও স্মৃতি হয়, এবং নিদ্রায় যে আমরা স্বপ্ন দেখি বা স্বপ্ন দেখি না, তারও স্মৃতি হয়। সব কটারই স্মৃতি হয়। অর্থাৎ প্রমাণেরও স্মৃতি জাগে,
বিপর্যয়েরও স্মৃতি জাগে, বিকল্পেরও স্মৃতি জাগে, নিদ্রারও স্মৃতি হয়। স্মৃতি এমন এক সর্বব্যাপক, এক আশ্চর্য বৃত্তি, মনোবৃত্তি, এবং বলতে গেলে এই স্মৃতিটাই হচ্ছে আসল জিনিস। এই স্মৃতিটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ কোন সেন্সে গুরুত্বপূর্ণ? যাকে একেবারে শাস্ত্রে বলা হচ্ছে নিয়ামক। স্মৃতিকেই বলা হচ্ছে নিয়ামক, অর্থাৎ মনের মণিকোঠা খোলার চাবিকাঠি, নিয়ামক। উপনিষদে খুব চমৎকার করে এই স্মৃতির প্রতি একটা ইঙ্গিত করে বলা হয়েছে, স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমক্ষঃ। স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমক্ষঃ, অর্থাৎ স্মৃতিকে যদি তুমি ফিরে পাও তাহলে তোমার সমস্ত গ্রন্থি, সমস্ত গাঁট, অজ্ঞানের সব বন্ধন থেকে তুমি চিরতরে মুক্তি লাভ করবে। সো দিস স্মৃতি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, নিদ্রারূপ বৃত্তিতে সব তো হারিয়ে যায়, তাই না? সব হারিয়ে যায়, অভাব সব কিছু। আমরা জেগে উঠে বলি আমি জানতে পারিনি, ঘুমিয়েছিলাম। আর স্মৃতিতে দেখুন কোনো কিছুই হারায় না, হ্যাঁ, সবই যথাযথভাবে ঠিক যেন ওই মনের মণিকোঠায় সযত্নে রাখা থাকে থরে থরে। শুধু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের কত অগণিত স্মৃতি জন্মা হয়ে আছে। কেন এই কথা বললাম? কারণ স্মৃতিতে এমন জিনিসও ভেসে আসে, ভেসে ওঠে, যা কোনো দিন আপনি দেখেননি, শোনেননি, যার কোনো প্রমাণ আপনার কাছে নেই। প্রত্যক্ষ প্রমাণ মানে যা আপনি কোনো দিন প্রত্যক্ষত দেখেননি, প্রত্যক্ষত চিন্তা করেননি, প্রত্যক্ষত তা আপনার সামনে উপস্থিত হয়নি, অথচ তার স্মৃতি কোথা থেকে এলো, মানে এটা তো আমি কখনো দেখিনি, এমন ভাবনা তো আমি কখনো ভাবিনি, আমার কোথার থেকে এলো, এমনও তো আমরা বলি। তাহলে স্মৃতি হচ্ছে একটা বিশাল সংগ্রহশালা, একটা মিউজিয়াম। যাবতীয় বৃত্তি বা অনুভব যাকে আমরা বলি, তার অনন্ত বিস্তৃত সংস্কার ভূমি, যাকে অনেকে মহাফেজখানার সাথেও তুলনা করা আছে। এবং প্লেটো, দার্শনিক প্লেটো, তিনি খুব চমৎকার বলেছেন, অল নলেজ ইজ বাট রিমেম্বারেন্স, অল নলেজ ইজ বাট রিমেম্বারেন্স। অর্থাৎ আমাদের সমস্ত জ্ঞানই আসলে হচ্ছে স্মরণ মাত্র। খুব দামি কথা এটা, এবং আমাদের শাস্ত্রেরও এটা সবচাইতে বড় কথা। সমস্ত যে জ্ঞান, কোনো জ্ঞানই কিন্তু বাইরের নয়, সব জ্ঞানই কিন্তু আমাদের ভেতরে আছে। দ্য বেল রিংস উইদিন, ঘন্টা কেবল বাইরে বাজে না, ভেতরে বাজে। যা আমার অপরিচিত, যে বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তা নিয়ে আমার কোনো ঔৎসুক্য জাগে না, তার প্রতি আমার দৃষ্টি পড়ে না, তা অনুভবে ধরায় পড়ে না। যা কিছু আমার অনুভবে ধরা পড়ে, যা কিছু আমার দৃষ্টিপথে আসে, যা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, আর সব কিছুই তার একটা সূত্র আমার ভেতরে থাকতে হবে। না থাকলে নতুন যা কিছু আমি শুনিনি, জানি না, তাহা নিয়ে আমার কিছুই আসে যায় না। এটা হচ্ছে বড় জিনিস। অর্থাৎ যা আমার ভেতরে একটা হিল্লোল তোলে, তার কোনো না কোনো অনুভব, কোনো না কোনো স্মৃতি আমার মধ্যে নিশ্চয়ই ভেতরে থাকবেই থাকবে, না হলে তার কোনো প্রভাব পড়তে পারে না। অর্থাৎ ভেতরেই সব আছে সুপ্ত সংস্কার রূপে। আমাদের সব জ্ঞানই আসলে স্মরণ মাত্র। স্মৃতিরূপে উদ্বুদ্ধ হয়ে যখন তা
বুদবুদের মতন ওপরে ভেসে ওঠে, ধরা পড়ে, তখন আমরা তাকে বলি জ্ঞান। নতুন করে আমরা কিছুই জানি না, সবই আমাদের জানা আছে, কেবল ভুলে গিয়েছি। সেটা যেই মাত্র আমার স্মরণ পথে আসে, ও হ্যাঁ হ্যাঁ, তখনই আমরা তাকে জানতে পারি। সেই বিস্মরণের অবগুণ্ঠন সরিয়ে তাকে স্মরণে আনাই হচ্ছে জ্ঞান। জ্ঞান কি? জ্ঞান আর কিছুই নয়, বিস্মরণের অবগুণ্ঠনকে, আবরণকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে জ্ঞান। অজ্ঞানের আবরণটাকে সরিয়ে দিলেই জ্ঞান। আলো আছে, জ্ঞান সব কিছুই আছে, একটা অন্ধকারের প্রলেপ ঢেকে রেখেছে দীর্ঘ সময়, দীর্ঘদিনের, বহু সহস্র বছরের জমাট অন্ধকার এক মুহূর্তের একটা আলোক কণায় চলে যায়। তার মানে কি? সবই সেখানে আছে, আমরা জানতে পারি না, বুঝতে পারি না, কারণ সব ঢেকে রেখেছে। এক কণা আলো, এই এক কণা আলোই হচ্ছে আমাদের বিস্মরণের পর্দাকে সরানো। সেটাই হচ্ছে নতুন করে যেটা আমরা জানি, স্মৃতি হচ্ছে সেই জিনিস। সেই বিস্মরণের অবগুণ্ঠনকে সরানোটাই হচ্ছে জ্ঞান। বেদান্তে যেই মাত্র আমরা মহাবাক্য শুনি, তত্ত্বমসি বলছেন, বাক্যাৎ তত্ত্বমতির ভবেৎ, যেই মাহাত্ম গুরুর মুখে আমরা শুনলাম, তুমি সেই, তুমি তো সেই বা তুমি তাই, সঙ্গে সঙ্গে দেহাত্মবোধের সমস্ত ভ্রান্তি যেন খসে যায়। আমি যে সেই শুদ্ধ আত্মা মাত্র, দেহ নই, প্রাণ নই, মন নই, এই জ্ঞান জেগে উঠল। একটা উদাহরণ দিই। মনে করুন, সুদূর বেলুচিস্তান থেকে একজন মানুষকে চোখ বেঁধে এই কলকাতায় নিয়ে আসা হলো, ছেড়ে দেওয়া হলো কলকাতায়। তো সে বা কোনোভাবে সে ওই বেলুচিস্তানের মানুষটি কলকাতায় এসে পড়েছে। এবার সে ঘরে ফিরবে কি করে? সে সবাইকে বলে, কি করে যাব, আমার ঘরে যাব কি করে? সে সবাইকে জিজ্ঞেস করে। তখন যারা তার সেই বেলুচিস্তানের রাস্তাটা চেনে, তারা বলে যে তুমি এই পথে যাও, এইভাবে যাও, এই দিকে যাও, তাহলেই তুমি তোমার দেশে পৌঁছবে। অমনি সে তার নিজের দিশাটা খুঁজে পায়। ঠিক সেরকম যেন তার পূর্বস্মৃতি জেগে ওঠে। সেরকম গুরু, যিনি আমাদের আচার্য, পুরুষ বেদ বলা হয়, যিনি সেই জ্ঞানকে জাগিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে, আচার্য গুরু, যিনি অভিজ্ঞ পুরুষ, যিনি জানেন, যিনি জেনেছেন, তিনি হদিশ দেন আমাদের সেই স্বদেশের, নিজেদের স্বপ্ন লোকের মায়া কাটিয়ে আপন লোকের, স্বদেশে, নিজের ঘরের, এবং তক্ষুনি আমাদের সেই ভ্রান্তি থেকে আমরা মুক্তি পাই। আমরা আমাদের নিজেদের স্বরূপ, নিজেদের পরিচয়কে জানতে পাই। সেইটুকুরই শুধু অপেক্ষা, ওই জ্ঞান প্রাপ্তির অপেক্ষা, গুরুর সান্নিধ্যের অপেক্ষা। আর এই ভ্রান্তি নিরসনের সঙ্গে সঙ্গেই আমাদের স্বরূপ সম্পাদন ঘটে ওঠে। সেই জন্য উপনিষদ কি চমৎকার করে এখানে বলছে না, তস্য তাবদেব চিরং যাবন্নং বিমক্ষত সম্পৎসি। এই ভ্রান্তি বিমোচন ঘটে মাত্র স্মৃতির উদ্বোধনে। স্মৃতি হচ্ছে সেজন্য, স্মৃতিকেই সেজন্য বলা হচ্ছে চরম বৃত্তি। স্মৃতিকেই সেই জন্য বলা হচ্ছে নিয়ামক, চিত্তের শেষ পরিণাম। বৃত্তির এই 5টির কথা শেষ হলো। এই বৃত্তি থেকেই আমাদের জন্মায় সংস্কার।
এইবার আসছে সংস্কারের কথা। অনেকে আপনারা আমাকে সংস্কার কি জিনিস জিজ্ঞেস করেছেন। এইবার আসছি আমরা সংস্কারের কথা। বৃত্তি থেকেই সংস্কার জন্মায়। স্মৃতি যেমন একদিকে আমাদের বৃত্তি, তেমনি সংস্কারও। কেমন? যেন স্মৃতি হচ্ছে বৃত্তি এবং সংস্কারের একটা শানস্থল। উপরে পরিণামের অবিরাম যে ধারাটা বইছে আমাদের মনের উপরে, যে অবিরাম একটা ধারা বয়ে যাচ্ছে মনের উপরের ভাগে, সেটা হচ্ছে বৃত্তি। আর তার নিচে, মনের নিচে তলদেশে তার জমছে সেখান থেকে পলি মাটি। গঙ্গার ধারা বয়ে যাচ্ছে, নদীর জলধারা বয়ে যাচ্ছে, সে কে নিয়ে আসছে? জলধারা ধরুন সে পাহাড় থেকে আসছে, দূর হিমালয় থেকে বা বড় কোনো উঁচু পাহাড় থেকে বয়ে আসছে ঝর্ণা, ঝর্ণার থেকে নদীর উৎপত্তি। এই ঝর্ণা কিভাবে আসে? উপল গতি। পাহাড়ের পাথরকে পার হয়ে পাহাড়ের পাথরের বাধা, উপল ব্যথা, পাথরের বন্ধনকে এড়িয়ে অতিক্রম করে আসছে। এই প্রচণ্ড জলধারায় বড় বড় পাথরও একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে একেবারে বালি মতন হয়ে যায়। জলের এমন শক্তি, যে জলধারা উপর থেকে বয়ে আসছে সে বড় বড় পাথরকে সরিয়ে ভেঙে টুকরো টুকরো করে, শুধু টুকরো না, একেবারে বালিতে, মিহি বালিতে, মোটা দানা বালি মিহি বালিতে পরিণত হয়ে যাচ্ছে সেই অবিরাম জলের ঘর্ষণে। সেই পলি, চতুর্দিকের চারপাশের মাটি সব, শুধু কি বালি, যখন সে সমতলে আসছে চতুর্দিকের মাটি, পলি মাটি সব নিয়ে চলে আসছে। তাহলে নদীর দিকে যদি আপনারা তাকান, বহমান স্রোতবান, স্থির জলধারা নয়, বহমান স্রোতধারা, প্রচণ্ড গতিতে যে চলেছে, সেই স্বচ্ছ জলধারার দিকে যদি একবার তাকান, যদি আপনারা হরিদ্বার পার হয়ে আরও উপরে যান, একেবারে গঙ্গার উৎসের যত উপরে যাবেন, সেখানে দেখবেন স্বচ্ছ জলের ধারা। ভালো করে তাকিয়ে দেখবেন ওপরে জলের ধারা প্রচণ্ড গতিতে চলে যাচ্ছে, আর নিচে জমছে পলি। এই গঙ্গার মাঝে মাঝে পলি কাটতে হয়, বালি কাটতে হয়, নাহলে নদী মজে যায়। বড় বড়, আমরা মহানদীর উপর দিয়ে আসছিলাম, এবার দেখছি যে মহানদীর বহু জায়গায় একেবারে চর পড়ে গেছে। চর হচ্ছে এই পলি মাটি। এই চর পড়ে নদীর ধারা শুকিয়ে গেছে। এই চর, এই বালি, এই পলি, এই সবই হচ্ছে সংস্কার। আর সংস্কার থেকে মুক্তিরও দরকার। সংস্কার যদি খুব দৃঢ় হয়ে বসে, তাহলে নদী তার পথ হারিয়ে যায়। আসবো সে কথা, সেটা অন্য কথা। তাহলে আমরা বলছি, এই যে তলদেশে যে চিন্তার উপরে একটা চিন্তার বন্যা চলেছে, জলের ধারা, এই যে জলের ধারা ছুটে চলেছে, এটা হচ্ছে মনের গতি বা চিন্তার গতি। আর তার তলদেশে জমছে পলিমাটি। এই পলিমাটির নামই হচ্ছে, যেটা তলদেশে জমছে, সেটা হচ্ছে সংস্কার। তাহলে বৃত্তি থেকে জন্মায় সংস্কার, আবার সংস্কার থেকে ফোটে বৃত্তি, যার ফলে সংস্কার আরও দৃঢ় হয়, পাকা হয়, কায়েম হয়। সেই জন্য বলা হয়, আপনারা সবাই জানেন, আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরীয়সী। আবৃত্তি মানে আবর্তন করে যাও, রিপিট করো, বারবার আবর্তন করো। এই যে জলধারার আবর্তন, এই বৃত্তির আবর্তন করো। এই বৃত্তির আবর্তনটাকেই বলা হচ্ছে জপ। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মা সারদা দেবী বলতেন,
জপাত সিদ্ধি, এই নিরন্তর জপ করে যাও, বারবার বৃত্তির আবর্তন করে যাও। এখানেই সেই চমৎকার করে সেখানে বলা হচ্ছে আবৃত্তি সর্বশাস্ত্রাণং বোধোদপি গরীয়সী। নিরন্তর জপ চালাও, সারফেসে একরকম আঁচড় বারবার কেটে যাও। এটা হচ্ছে একটা সারফেস, এর মধ্যে একটা আঁচড় বারবার কেটে যাও, তাহলে মনের গভীরে, গভীরতম স্তরে পাকাপাকি একটা দাগ পড়ে যায়, একটা ইমপ্রেশন রেখে যায়। কত গভীরভাবে চিত্তের ক্রিয়াকলাপকে ব্যাস এবং ব্যাসের এই চিন্তাধারাকে পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি অনুধাবন এবং বিশ্লেষণ করেছেন, তার ইয়ত্তা পাওয়া যায় না। ব্যাসদেব তার অনুপম ভাষ্যে তারই বিশদ বিবরণ রেখে গিয়েছেন। বলছেন এই বৃত্তি ও সংস্কার সম্বন্ধে বলছেন খুব চমৎকারভাবে, তথা জাতীয় কাহা সংস্কারা বৃত্তিভিরেব ক্রিয়ন্তে সংস্কারশ্চৈ বৃত্তয়েতি, এবং বৃত্তি সংস্কার চক্রমণি শর্মা বর্ততে। বলছেন যেমন যার যেমন বৃত্তি, যার যেমন ভাব, তার তেমনি সংস্কার, তার তেমন লাভ। যার যেমন সংস্কার তেমন বৃত্তি, যেমন বৃত্তি তেমন সংস্কার। এইভাবে এই বৃত্তি ও সংস্কারের চাকা অবিরাম ঘুটে চলেছে আমাদের মনে, ওপর থেকে নিচে যাচ্ছে বৃত্তি থেকে সংস্কার, আবার নিচ থেকে উপরে উঠছে সংস্কার থেকে বৃত্তি। চিত্তের উপরের স্থল আর তলদেশ, সারফেস এবং বটম, এই লীলা অবিরাম চলছে। হ্যাঁ, কত কি উপরে মনের ভেসে উঠছে, আবার কত কি নিচে জমা পড়ছে। যা জমা পড়ছে ডিপোজিট রূপে, সেটাই হচ্ছে সংস্কার। বোঝা গেল? তার সংস্কার রূপ চিত্তের মধ্যে স্থায়ীভাবে আমাদের অনুভূত বিষয় যা দাগ কেটে যায়, সেই সম্পর্কে পরম সেই দার্শনিক অদ্বৈত বিরাট পুরুষ মধুসূদন সরস্বতী তার ভক্তি রসায়ন নামে একটি অপূর্ব ক্ষুদ্র পুস্তিকায় অপূর্বভাবে এই বিষয়টা নিয়ে তিনি লিখেছেন। এই সংস্কার রূপ চিত্তের মধ্যে যে স্থায়ীভাবে আমাদের যে সংস্কার জমা হয়, স্মৃতির যে সংস্কার, হ্যাঁ, চিন্তা স্রোত থেকে, বৃত্তি স্রোত থেকে যে এই সংস্কার তৈরি হয়, তার প্রক্রিয়াটি সম্পর্কে ভক্তি রসায়ন একটা তার ক্ষুদ্র পুস্তক আছে, সেখানে অপূর্বভাবে তিনি লিখেছেন এই ভক্তির, এবং সেখানে ভক্তির স্বরূপ বিশ্লেষণও তিনি করেছেন। এইখান থেকেই ঠিক ভক্তির ব্যাপারটিও চলে আসছে। এই মনের স্রোত, বৃত্তির স্রোত, সংস্কার, এবং এখানেও আসছে ভক্তি। কেমনভাবে দেখুন, এটি চমৎকার আজকের আলোচনা আরেকটি অন্যতম বিষয়। সেখানে একটা প্রশ্ন উঠে এসছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভক্তির প্রসঙ্গে যাবার আগে, বা এই ভক্তির প্রসঙ্গটা আসছে কোথার থেকে, তার আসছে একটা প্রশ্ন থেকে। ভক্তি বিষয়টা উদয় হলো কোথার থেকে, কোথায় তার সূত্রপাত? সূত্রপাত হচ্ছে একটা জিজ্ঞাসা থেকে। এটা তো ঠিক, সমস্ত জ্ঞান যা কিছু আমরা লাভ করেছি তার মূলে আছে একটি প্রশ্ন, একটা জিজ্ঞাসা। একটা জিজ্ঞাসা থেকেই আমরা সম্পদাবান হচ্ছি। যা কিছু আমরা লাভ করেছি এই সংসারে, যা আমরা লাভ করি, তার মূলেই থাকে একটা প্রশ্ন। তো এই জিজ্ঞাসাটা কি? জিজ্ঞাসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট জিজ্ঞাসা, এবং এটা আমাদের সবার জিজ্ঞাসা, ভীষণ গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। বলছে সেইখানে, বলছে এই যে আমাদের এত কিছু বিষয়ের প্রতি যে আকর্ষণ, এটা তো ওই স্মৃতি থেকেই হয়। স্মৃতি থেকেই
আমরা কখনো সুখ পেয়েছি, কখনো দুঃখ পেয়েছি, কখনো আনন্দ পেয়েছি, এবং তার থেকে আমাদের আসক্তি সব কিছু জন্মায়, তাই না? তাহলে সব বিষয়ের প্রতি আমাদের এত আকর্ষণ জন্মায়, অথচ ঈশ্বরের প্রতি ভক্তি বা অনুরাগ কেন ফুটে ওঠে না? সব মানুষ তো ওই সংস্কার থেকেই, মানুষের কর্ম, মানুষের চিন্তা, তার থেকেই সংস্কার তৈরি হচ্ছে। ভালো কথা। তাহলে এই সংস্কার থেকে পরবর্তী সময়ে আমাদের নানান বিষয়ের প্রতি আমাদের অনুরাগ জন্মাচ্ছে, স্মৃতির থেকে জন্মাচ্ছে। তাহলে ঈশ্বরের প্রতি আমাদের অনুরাগ বা স্মৃতি, অনুরাগ কেন জন্মাচ্ছে না, ভক্তি কেন জন্মাচ্ছে না? এর কারণটা কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইখানে এই ভক্তি রসায়নে মধুসূদন দেখাচ্ছেন আমাদের এই মনটা হচ্ছে যতু মতো। যতু মানে গালা, যতুগৃহ, মহাভারতের যতুগৃহ গালা, এই গালার মতো। গালা যেমন আগুনের তাপে গলে যায় আমাদের এই চিত্ত, ঠিক সেরকম উত্তেজক বিষয়ের সংযোগে বিগলিত হয় এবং সেই বিষয়ের উপরে তার ছাপ পড়ে, একেবারে চিরতরে মনের মধ্যে তার একটা ছাপ পড়ে যায়। গালার মধ্যে আমরা কি করি, তাকে গলাই, গোটা গরম কিছু দিয়ে গালার মধ্যে যেই আমরা চাপ দিই গরম একটা ধাতু দিয়ে, তো সেই গালাটা গলে যায়, এবং শুধু গলে যায় না, তার মধ্যে ওই ধাতুর ছাপটাও ফুটে ওঠে, তাই না? কিন্তু আমাদের ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, শ্রেয়র প্রতি আমাদের মন তো গলে না, সেখানে নিরুত্তাপই থেকে যায়। সেইখানে তো সেই গোবিন্দ কারকতা স্থিরা, তার কোনো স্থির ছাপ তো পড়ে না। হ্যাঁ, একটা সেই রকম বিষয়ে, ঈশ্বর বিষয়ে, ভগবত বিষয়ে আমাদের মন তো সেই পাথরের মতন, কাঠের মতনই হয়ে থাকে, কখনো তো এতটুকু আর্দ্র বা বিগলিত হয় না। সেখানে ভাগবত খুব মানে যেন একেবারে দুঃখ করে, খেদ করে বলছেন, তদাস্ম স্বারং, তদস্ম তালিব্যময়, তদস্ম স্বারং স্বারং, তদস্ম সারং হৃদয়ং বতেদং, যদ্গৃহ্যমর্ণৈ হরির্নামধেবৈর্ন বিক্রিয়েতাথ যদা বিকার নেত্রে জলং গাত্ররেয়ুষ হর্ষ। বলছে এই হৃদয় যেন পাথর দিয়ে গড়া, যা হরিনাম গ্রহণ বা উচ্চারণ করে এতটুকু গলে না, ঈশ্বরের নামে এতটুকু বিগলিত হয় না, তার মধ্যে কোনো বিকার বা কোনো পরিণাম দেখা যায় না। যদি একটু গলতো, যদি একটু বিকৃত হতো, কিছু প্রতিক্রিয়া তাতে দেখা দিত, তাহলে তার মধ্যে নয়নে অশ্রুধারা ফুটে উঠত, সমস্ত অঙ্গে আনন্দের রোমাঞ্চ ফুটে উঠত। মহানাম অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সেই আরতিটুকু আমরা শুনেছিলাম। সেখানে বলছেন, নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর্নিচীতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কবে আমার সেদিন হবে যেদিন তোমার নাম নিতে নিতে আমার দু চোখ ধরে বইবে অশ্রুধারা, আমার সমস্ত কথা থেমে যাবে, বচন রুদ্ধ হবে গদগদ স্বরে, সমস্ত দেহ পুলকে রোমাঞ্চিত হয়ে উঠবে। নয়নঙ্গলদশ্রুধারায় বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর্নির্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এর কোনো কিছুই তো আমাদের হয় না।
আমাদের ভাগবত প্রসঙ্গ, তার কারণ চিত্ত আমাদের দ্রবীভূত বিগলিত এতটুকু হয় না। এত নাম অনুষ্ঠানে আমরা যাই, এত কীর্তনের আসরে, এত ভালো ভালো কথার আসরে আমরা বসি, কই যে মন নিয়ে গেছিলাম সেই মন নিয়েই ফিরে আসি। মনের তো এতটুকু পরিবর্তন ঘটে না। যে বিষয়ে আমাদের আগ্রহ জাগে একমাত্র সেই বিষয়ে আমাদের চিত্ত বিগলিত হয়। আর যাতে কোনো আগ্রহ নেই, তার প্রতি আমাদের কোনো উন্মুখতাও নেই, কোনো সেই দিকে আমাদের দৃষ্টিই পড়ে না। তার দিকে তাকালেও, আমাদের চোখের সামনে এলেও আমাদের মনের মধ্যে তার কোনো ছাপ পড়ে না। পথ চলতে তো কত জিনিস নজরে পড়ে, কটাই বা আমরা মনে রাখি, অথচ ভুলতে পারি না সেই বিষয়কে যেখানে আমার চিত্ত হারায়, গলে যায়, আকৃষ্ট হয়েছে। আমরা এই সংসারের যাবতীয় বিষয়ে কেমন মজে থাকি, পথ চলতে চলতে উইন্ডো শপিং করি, হ্যাঁ, শাড়ি, জামা কাপড়, অলংকার, কত ভোগ্য বস্তু, কত খাবার দাবার, কত তার বিচিত্র পসরা, তাকে মনকে কত দ্রবীভূত করে ভাবি, ইস যদি পেতাম, যদি আরও পাই। তার জন্য আমরা ছুটি, আরোর জন্য আমরা ছুটি। কিন্তু তার প্রতি তো আমাদের মন আকৃষ্ট হয় না। তিনি তো আমাদের তেমন করে টানেন না। কেন তার প্রতি আমাদের মন আকৃষ্ট হয় না? আকৃষ্ট করেন বলেই তো তার নাম কৃষ্ণ। কর্ষয়ত ইতি, তিনি আকর্ষণ করেন তো। বিষয়ের মধ্যে দিয়েও তিনি আমাদের টানেন, আকর্ষণ করেন। আর বিষয়ের সব আবরণ মুক্ত করে যখন তিনি আমাদের টানেন, তখন সেই স্বরূপের আকর্ষণ সে বড় বিরল। গুটিকের ভাগ্যে তা ঘটে, সকলের ভাগ্যে তো তা ঘটে না। কিন্তু সবারই তো একই মন, একই দেহ, সবার মধ্যেই তো সেই নিখিল রসসাগর পরমাত্মারূপে, আত্মারূপে বিরাজিত। তাহলে কেন হয় না? তার মানে একদিকে বিষয়, আরেকদিকে চিত্ত, এই দুয়ের টানাটানিতে বিষয়ের পরিণাম বা বিগলন। বিগলিত সেই চিত্তে গালার ওপর শিলমোহরের ছাপ, আর তার নামই হচ্ছে সংস্কার। আবার সেই সংস্কার উদ্বুদ্ধ হয়ে জাগে স্মৃতিরূপে। তার ফলে আবার নতুন করে চিত্তে ছাপ পড়ে, সেই সংস্কার আরও সুদৃঢ় হয়। তাহলে এই সাধারণ বিষয়ের সংস্কার, সাধারণ বিষয়ের ছাপ বারবার আমাদের পড়ে। কিন্তু যে ছাপ পড়লে আমাদের সব থেকে মুক্ত হয়ে যায়, সবচাইতে বেশি আনন্দটা আমরা পাই। আর যা আনন্দ পাই সে তো ক্ষণিকে, সে তো আমরা হারাই, পাই তার থেকে বেশি হারাই। যত না আনন্দ দেয় তার থেকে বেশি দুঃখ দেয়। তাহলে সে আসলটার দিকে কেন আমরা যাই না? এইটাই প্রশ্ন। চিত্তের এই যে পরিণাম চক্র, এই যে বৃত্তি সংস্কার চক্র অবিরাম ঘুরছে, ছুটিয়ে মারছে, তার থেকে আমাদের মুক্তি কোথায়? সেখানেই ভক্তিবাদী, জ্ঞানবাদী সব সাধকেরই এইখানেই প্রশ্ন। যোগ সেই জন্য সবার জন্য অপরিহার্য। তার যোগ যেমন জ্ঞানীদের জন্য অপরিহার্য, যিনি ভক্তিপথের পথিক তার জন্যও অপরিহার্য। সব পথ, দুটি পথ, জ্ঞানের পথ আর ভক্তির পথ, যে পথেই যাই না কেন যোগ কিন্তু অপরিহার্য। এমনকি সংসারের তুচ্ছতম কর্মটি সুন্দর করে, অনবদ্য করে সাধন করার জন্য যোগ অপরিহার্য। চিত্তের পূর্ণাঙ্গ পরিচয়টা লাভ না করলে যেমন অধ্যাত্ম পথে আমরা এগোতে পারি না, আপন লক্ষ্যে কোনোভাবেই পৌঁছতে পারি না, তেমনি সামান্যতম কাজটিকে, ছোট্ট কাজটিকে, তুচ্ছ কর্মটিকেও সুন্দরভাবে, নির্ভুলভাবে, অনবদ্যভাবে ফুটিয়ে তুলতে হলে যোগের প্রয়োজন।
চিত্তের এই যে জ্যোতিরূপ বা গালারূপের যে পরিচয়, সেটা দিতে, তার পরিচয় দিতে গিয়ে মধুসূদন সরস্বতী তার এই বিখ্যাত ভক্তি রসায়ন গ্রন্থের মধ্যে অসাধারণ একটি উপদেশ দিয়েছেন সবাইকে। কাঠিন্যং বিষয়ে কুর্যাত দ্রবত্তং ভগবৎ পদে। বলছেন বিষয়ে করো চিত্ত কঠিন। বিষয় মানে সাংসারিক এই যে যা পরিণামী, যা বিকার হবে, এই যে সাংসারিক বিষয়, এখানে তোমার চিত্তকে কঠিন করো। কাঠিন্যং বিষয়ে কুর্যাত, আর দ্রবত্তং ভগবৎ পদে, আর ভগবত উচ্চারণে চিত্তকে করো দ্রবীভূত, বিগলিত। একমাত্র তাহলে বিষয়ের ছাপ আর চিত্তে পড়বে না। এই সামান্য সাধারণ নশ্বর বিষয় আর তোমাকে আকর্ষণ করবে না, তার ছাপ আর চিত্তে পড়বে না। অন্যদিকে যদি ভগবৎ পদে মনকে দ্রবীভূত করে ফেলতে পারো, তাহলে সেই অনিন্দ সুন্দরের মুখখানি চিরতরে খোদাই হয়ে যাবে তোমার মনের ভেতরে। যোগের সাধন এই জন্য দুটো। যোগ বলছে সাধন পথ দুটো, একটি দ্রবীভুবন আর একটি হচ্ছে কঠিনীকরণ। একটির নাম অভ্যাস আর একটির নাম হচ্ছে বৈরাগ্য। দ্রবীভবন এবং কঠিনীকরণ, অভ্যাস এবং বৈরাগ্য। একটি পজিটিভ আর একটি নেগেটিভ। একটি খোলার চেষ্টা, উদ্ঘাটনের প্রয়াস, অপরটি বন্ধের চেষ্টা, অবরোধনের প্রয়াস। একটি খোলা উদ্ঘাটনের প্রয়াস, অপরটি অবরোধনের প্রয়াস। একটি বিবেকের স্রোত আর একটি হচ্ছে বিষয়ের স্রোত। দুটি স্রোত চলছে এই চিত্তরূপ নদীতে। একটি কল্যাণাভিমুখী, অপরটি হচ্ছে অকল্যাণ বা পাপাভিমুখী। একটি কল্যাণের পথে আর একটি পাপের পথে। কি অপরূপ বর্ণনাই না দিয়েছেন ব্যাসদেব। বলছে কি অপরূপ সেই উপমা। চিত্ত নদী নাম উভয়ত বাহিনী, বহতি কল্যাণায় বহতি পাপায় চ। यात कैवल्य प्रगभरा विवेक विषय निम्ना सा कल्याण बहा। जब কৈবল্যের দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে কল্যাণ বহা। সংসার প্রগভারা অবিবেক বিষয় নিম্না পাপ বহা। যা সংসারের দিকে নিয়ে যায় তা হচ্ছে পাপ বহা। তত্র বৈরাগ্যেন বিষয়স্রত ক্রিয়তে। অর্থাৎ বৈরাগ্যের মধ্যে দিয়ে সেই বিষয়ের দিকে ধাবিত মনকে খিল দাও, বাদ দাও। বিবেক দর্শন অভ্যাসেন বিবেকস্রত উদ্ঘাটতে ইত্যভিধিয়তশ্চিত্ত বৃত্তি নিরোধ। এই হচ্ছে চিত্তবৃত্তি নিরোধের মর্ম কথা। এইটি হচ্ছে একেবারে যোগ মূলত সেজন্য দুটি অঙ্গের উপর প্রতিষ্ঠিত, অভ্যাস ও বৈরাগ্য। যা আমরা গীতার মধ্যে শুনি, অভ্যাস তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই কথা, এই বিষয়টি ব্যাখ্যা করার আগে এই শান্তি পর্বের মধ্যে এই অভ্যাস ও বৈরাগ্য আলোচনার পূর্বাহ্নে মহাভারতের কবি মহাযোগী ব্যাসদেব আরেকটি চমৎকার বিষয়ের উত্থাপন করেছেন। হেতু হচ্ছে কারণ। সর্বকারণ কারণাৎ, সব কিছুর মূলে যিনি কারণ স্বরূপ, সেই হেতুর প্রসঙ্গ এনেছেন তিনি। আমাদের আগামী পর্বের আলোচনা এই হেতু শব্দটিকে নিয়ে। হেতু শব্দের দার্শনিক অর্থ অনুপমভাবে তুলে ধরেছেন মহাভারতের মহাকবি। একেবারে শান্তি পর্বের গোড়ার থেকে আমাদের
আগামী পর্বের আলোচনায় আমরা আবার ফিরে যাব, ফিরে যেতেই হবে। এই আবর্তন বারবার আমাদের মহাভারত কিন্তু আবর্তন করিয়ে করিয়ে পুরনো জিনিসকে আবার স্মৃতিপথে ধরে রাখে, ভুলতে দেয় না। নাহলে এই বিশাল মহাভারতের মধ্যে এই জন্য বারবার আবর্তন রয়েছে। এই হেতু প্রসঙ্গে আমরা আবার আবর্তিত হয়ে পুনরাবৃত হয়ে পুনরাবর্তিত হয়ে আমরা মহাভারতের শান্তি পর্বের একেবারে প্রারম্ভে ফিরে যাব, একেবারে গোড়ায়। আগামী পর্বে আমাদের আলোচনার বিষয়